কথা বন্ধ করেন, নাই বাড়ি চলে যান, আপনাদের গোনা হচ্ছে। কিন্তু দেখেন না কত মানুষ বসে আছে, আপনারা কথা বলেন কেন? পরে আসবেন আবার জায়গা না পেলে ঝামেলা করবেন, কথা বলবেন না। এই লাঠি নেই হাতে কারো, কি করছেন কি আপনারা এখানে দাঁড়িয়ে? কিছু হাতে নিতে পারছেন না? হ্যাঁ, কথা বলবেন না ভাই। যাদের জায়গার সমস্যা, বসা সমস্যা, বাড়ি চলে যান, আপনার সময় নেওয়ার দরকার নেই, আপনি অন্যের ডিস্টার্ব করবেন না। এরা যা কষ্ট করেছে আমি ভিডিও দেখছিলাম, আজকের মাহফিলটা সবচাইতে বেশি পরিশ্রম হয়েছে এদের। জায়গাটা ভরা মনে হয় কাদা ছিল, পানি ছিল। এরপরেও যদি কেউ ডিস্টার্ব করেন আপনার কিন্তু ডবল গুনাহ হবে। এই মাইক বাজানো বন্ধ করেন তো, বাঁশি বাজাবেন না। যে যেখানে আছে হয় দাঁড়িয়ে থাক, বসে থাক, যদি ভালো লাগে শুয়ে পড়ুক, তো কথা বলবেন না। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা একটা নাটোর, লালপুর থানার অন্তর্গত ডেবড়পাড়া বধিরামপুর যুব সমাজের উদ্যোগে অষ্টম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষাবিদ জনাব AHM মমতারুল আজাদ দামাদ বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি, সারা জীবন জ্ঞানের আলো ছড়িয়েছেন আপনাদের এলাকার সন্তান জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মুকুল। এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সার্জেন্ট মোহাম্মদ এমদাদুল হক, জনাব রফিকুল ইসলাম রফি, জনাব রফিকুল ইসলাম। এই এলাকায় রফিকুল বেশি নাকি? আলহাজ সিরাজুল ইসলাম, আমজাদ হোসেন, রাশিদুল ইসলাম, মমতাজ উদ্দিন, আজিজুর রহমান, সদর আলী, আব্দুর রাজ্জাক। আরফানা লাকা যিকরাক। এদের সম্মান মর্যাদা শুধু দুনিয়া না, উভয় জগতে আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। বলেন বলেন। পৃথিবীতে মানুষের সম্মান কিসে বাড়ে অনেকে জানে না। অনেক মানুষ মনে করে যে সম্মান মনে হয় জোর জবরদস্তি, মাস্তানি, এর ভেতরে মনে হয় আছে। হ্যাঁ, সামনাসামনি আপনাকে হয়তো ভয়ের কারণে সম্মান দিতে পারে। সম্মান এটা কিন্তু ভয় থেকে তৈরি হয় না, ভেতর থেকে তৈরি হয় মহব্বতের সাথে। আর সম্মান, মর্যাদা, ইজ্জত এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন নিজের জন্য, রাসূলের জন্য, আর ঈমান যাদের আছে তাদের জন্য। আলিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, ইজ্জত, সম্মান, মর্যাদা আমার জন্য, আমার রাসূলের জন্য, আর পৃথিবীতে যাদের ঈমান আছে আর ঈমান অনুযায়ী যারা কাজ করে তাদের জন্য। আর যদিও বাস্তবতার নিরিখে আমরা দেখি অনেকে এগুলোকে দেখতে পারে না, সম্মান দিতে চায় না সামনাসামনি। কিন্তু সৃষ্টি জগৎ যত আল্লাহ বানিয়েছেন, 18,000 মাখলুকাত এটা বলা হয়, এর চাইতে অনেক আছে। সব সৃষ্টির ভেতরে যাদের ঈমান অনুযায়ী কাজ হয়, ঈমান অনুযায়ী যারা দুনিয়াতে কাজ করতে পারে, আমল করতে পারে, তাদের প্রতি মহব্বত, ভালোবাসা আল্লাহ নিজে তৈরি করে দেয়। এটাকে আমি বানালাম? বলেন বলেন। এখানে কি এত নড়াচড়া করেন কেন? ফ্যান দেওয়া লাগবে না। ঠিক আছে, বসেন বসেন, বাইরে রেখে দিয়ে ভালো করে বসেন তো। এত কষ্ট করে অনুষ্ঠান দিয়েছেন আপনারা, নিজেরাই যদি না শোনেন, ও বাইরের লোক দিয়ে শুনিয়ে কাজ হবে? নিজেরা আগে শোনেন। আর এখানে যদি কেউ দাঁড়ায় না, ছেলেই বসেন বসেন। মানুষের মর্যাদা, সম্মান যেহেতু আল্লাহ ঈমান এবং এই ঈমানের উপরে ভিত্তি করে যারা কাজ করবে তাদের প্রতি এটা নির্ধারণ করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, পৃথিবীতে যাদের ঈমান আছে আর ঈমান এবং যারা জ্ঞান পেয়েছে, ইলম পেয়েছে, এই দুইটা গুণ যাদের ভেতরে পাওয়া যাবে। ইয়ারফা এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন, দিন যত যেতে থাকবে এদের মর্যাদা, সম্মান বাড়তেই থাকবে। আয়াতের ব্যাখ্যায় আমি একটা আয়াত পেয়েছি, সূরা মারিয়ামের 96 নম্বর আয়াত।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। অবশ্যই যারা বিশ্বাস করে আল্লাহর প্রতি এবং এই বিশ্বাসের দাবি অনুযায়ী আমলে সালেহ করে। নাটোরবাসী, এখানে একটা শিক্ষা আছে, এদিকে তাকান। জন্মের পর থেকে আমরা এই আয়াতটা অনেকেই প্রথম অংশ শুনেছি যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, শোনেননি? যারা ঈমান আনে আর আমলে সালেহ করে। আরে ভাই, এটা তো বাংলা গেল, এর আধুনিক অর্থ হবে নিশ্চয় যারা ঈমান আনে আর ঈমানের দাবি অনুযায়ী যারা যোগ্যতা অর্জন করে। সালেহ মানে শুধু নেক কাজ না, সালেহ মানে যোগ্যতা অর্জন করা। যে যে বিষয়ে উঠতে চায় তাকে ওই বিষয়ের শিক্ষা, প্রশিক্ষণ এবং বাস্তবতায় তার জ্ঞান তৈরি করে তাকে যোগ্য হওয়া লাগবে। যদি এই দুটি গুণ কেউ অর্জন করতে পারে, সায়াজআলু, সিন দিয়ে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন অতি শীঘ্রই সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। দুনিয়াতে যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন সব সৃষ্টির ভেতরে ওই লোকটার প্রতি একটা মহব্বত, ভালোবাসা আলাদাভাবে আল্লাহ তৈরি করে দেবে। এই জন্য যেই বিভাগে আমরা আছি ওই বিভাগে আপনার ঈমান যদি খাঁটি হয়, ভেজাল না থাকে, লোক দেখানো না হয়, আর যদি আপনার যোগ্যতা থাকে, শিক্ষা প্রশিক্ষণ নিয়ে বাস্তবে আপনি টিকে থাকতে পারেন, এই লোকটাকে হয়তো আদর্শিক কারণে, রাজনৈতিক কারণে, দুনিয়ার কোনো স্বার্থের কারণে আপনি দেখতে পারেন না উপরে উপরে, ভেতর থেকে যদি মানুষ হয়ে থাকেন অবশ্যই একটা কিছু বের হয়ে আসবে যে না, লোকটা আসলেই ভালো ছিল। এটা যে বাস্তব, আজকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা যাওয়ার পরে আপনি আরো টের পাচ্ছেন বেশি। তার ঈমান ছিল। এর পরবর্তীতে যে সালেহ শব্দের ব্যাখ্যা যেটা বলছিলাম, যোগ্যতা, যোগ্য হওয়া, উনি যেই বিভাগে কাজ করতেন ওই বিভাগে এই বাংলাদেশে যদি 5 জন থাকে তার ভেতরে উনি একজন। কি কথা বলে না? আমার মনে হয় 5 জন বললেও ভুল হবে। যদি একজন থাকে সে একজনই উনি। কারণ 5 জনের ভেতরে আমি বহু মানুষকে চিনি যাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনগুলো ভালো না, তারা কলুষিত করে ফেলেছে। এই জন্য এই মানুষগুলো মারা গেলে সৃষ্টি জগৎ কেউ কাঁদে না। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওমা কানু মুনজারিন। সূরা দোকানের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এমন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওর জন্য আকাশেও কেউ কাঁদে না, জমিনেও কেউ কাঁদে না, ইন্না লিল্লাহ পড়ে না। আপনি মিলান তো এই জায়গায় ঈমান আছে কিন্তু ঈমানের দাবি অনুযায়ী কাজ নেই। এরকম মানুষ যদি আজকেই মারা যায়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ডক্টর কামাল হোসেন মরে যাক আজকে, ওনার ঈমান আছে কিনা আমি ওটা বলবো না, আমি বিশ্বাস করলাম ঈমান আছে, কিন্তু ঈমানের দাবি অনুযায়ী বাস্তব প্র্যাকটিক্যাল লাইফ এটা ঠিক করতে পারে নাই। আমি নিচে নামতে পারলাম না, আমি ইঙ্গিত দিয়েছি, আপনি বোঝেন। শুধুমাত্র ঈমান আনলেই হবে না, ঈমানের দাবি অনুযায়ী আপনাকে কাজ করা লাগবে। আর ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এটা করেছে। দুইটা লোকে যদি আজকেই মারা যেত, আমার মনে হয় সৃষ্টি জগতের ভেতরে হাহাকার পড়ে যেত ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জন্যে, আর ডক্টর কামাল হোসেনের জন্য কেউ ইন্না লিল্লাহ পড়তো কিনা আমার বিশ্বাস হয় না। ভাই আমি আমার নিজেরটা বলছি, আমার ভেতর থেকেই তো আসতো না, আপনার আসবে কি করে? কারণ এটা তো আর ভেতর থেকে আসার জন্য যেটা তৈরি হবে সেটা তৈরি করে দেবে কে? এই জন্য আল্লাহ আয়াতের মাঝে সিন দিয়েছেন। যারা আরবি গ্রামার বোঝে যে জিজ্ঞাসা করেন, সিন, সাফা, কদ, লাম, এরকম 13টা শব্দ আছে। কোন সেন্টেন্সের আগে যদি আসে
কোনো ফেলের আগে যদি এ শব্দটা ব্যবহার হয়, বাংলা অর্থ দাঁড়ায় অতি শীঘ্রই, খুব তাড়াতাড়ি, অবশ্যই, হবেই হবে। এ সিন শব্দের প্রায় 33টা অর্থ পেয়েছি আমি। আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছেন অতি শীঘ্রই, অবশ্যই, খুব তাড়াতাড়ি। আমার সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা ভালোবাসা, মহব্বত আমি আল্লাহ নিজে পয়দা করে দেব। ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে হয়তো আদর্শিক কারণে আমরা অনেকেই সামনাসামনি দেখতে পারি না, কিন্তু আজ উনি ইন্তেকালের পরে অনেকেই কিন্তু বলছে না, লোকটা ভালো ছিল। এই কথা বলে না কেন? আপনি মরে যান তো দেখি, পৃথিবীর সব সৃষ্টি আপনার জন্য কাঁদে কিনা? গত কয়েকদিন আগে মাইক্রোসফট, এটা খ্রিস্টানরা চালায়, তারা রিপোর্ট দিয়েছে সারা পৃথিবীতে 257টা দেশের মানুষের উপরে তারা গবেষণা চালিয়েছে। এই তথ্য তারা পেশ করেছে। তামাম পৃথিবীর 6 জন মানুষকে, শুধু আমি না, তামাম দুনিয়ার সবাই ঘৃণা করে, অপছন্দ করে, দেখতে পারে না। তার ভেতরে 1 নম্বরে নাম এসেছে নেতানিয়াহু। এটা পৃথিবীর এখন 1 নম্বরে নিকৃষ্ট জঘন্য মানুষ। 2 নম্বরে নাম এসেছে আমাদের প্রতিবেশী যে মোদি। 3 নম্বরে নাম এসেছে যেটার ওটা পালিয়েছে, ওইটার নাম বলা ঠিক না, যেহেতু আমাদের নিজের, তো এবার নিজের গায়ে লাগবে, এখানে বাংলায় বলে দিলাম যে পালিয়েছে। এই যে যেই কয়েকজন মানুষের নাম বলছি, এদের কর্মজীবন আপনি প্র্যাকটিক্যাল লাইফ একটু খোঁজ করে দেখেন তো। এই মানুষগুলোর ভুল সিদ্ধান্তের কারণে, এটা সূরা ইউনূসের ভেতরে পাবেন, 11 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনের 100 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি তার জ্ঞান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী, বিবেক অনুযায়ী কাজ না করে, তখন তার উপরে ভুল বিষয়গুলো আমি আল্লাহ চাপিয়ে দেই। আজ ইসরায়েলে এই নেতানিয়াহু, এই শয়তান, এই কোলাঙ্গার, এই অবৈধ সন্তান পৃথিবীর এই লোকটা এ ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে আজ দেশটা দাবা নলে পুড়ে শেষ হয়ে গেল। আজকে বিকাল 4:30টার রিপোর্ট দেখেছেন, যেভাবে আগুন আসতেছে, ওরা 112টা মেশিন ফিট করেছে, শুধু পানি দেওয়া না, স্প্রে পর্যন্ত। এ পৃথিবীর সবচাইতে বড় উন্নত মেশিন প্রযুক্তি, স্প্রে সব ইসরায়েলে পাওয়া যায়। এই যে আমি এখানে বসে কথা বলছি, বাংলাদেশের কোন জেলা, কোন থানা, কোন গ্রাম, এটা কোন জায়গায় বসে আছি, এটা ওরা ইসরায়েলে বসে কম্পিউটারে দেখতে পাচ্ছে। এরকম মেশিন পর্যন্ত ওরা বাংলাদেশে আড়ি পাতার জন্য পাঠিয়েছিল। আমি 3 বছর জেলখানায় ছিলাম। প্রথম যে 10 দিন রিমান্ডে ছিলাম, দ্বিতীয় দিন আমার রিমান্ডে জিজ্ঞাসা করছে যে সাতক্ষীরার মাওলানা আমিরুল ইসলাম বিলালী, উনি আপনার বাড়িতে কল দিয়ে এই কথা বলতে বলেছে যে আপনি বলবেন আমি জামাত ইসলাম করি না। আমি বলছি, এই কথা বললো কি করি? আমার মোবাইল তো আপনার কাছে, বাড়ির নাম্বার ট্যাগ করে ওরা এখান থেকে বসে বসে মেশিনের মাধ্যমে, এই আয়না ঘর যেটা বলা হয়, এটা মিনি, বিগটা তো আমি দেখিনি, ছোটটা আমি দেখেছি। এখানে বসে ওই মেশিন ফিট করে এই মামলার সাথে রিলেটেড যারা যারা আছে, মানে ওদের সন্দেহ হয় যার যার উপরে, তাদের নাম্বারগুলো সব এখানে ট্যাগ করা আছে। পৃথিবীর যেখান থেকে নাম্বারে কল দেন না কেন, ওরা কি বলছেন সব শুনতে পাচ্ছে। চিন্তা করলাম একটু দেখি, বানিয়ে বলি যে না, এ কথা বলার কথা না। পরবর্তীতে দেখি আমাকে এসব রেকর্ড শোনাচ্ছে। এই দেখেন কণ্ঠকার। আমার ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছি, পৃথিবীর সবচাইতে বড় উন্নত প্রযুক্তি এই পৃথিবীতে এখন ইসরায়েলের। এরা 112টা মেশিন ফিট করার পর শুধু পানি ছিটাচ্ছে তা না, স্প্রে পর্যন্ত দিচ্ছে উন্নত জাতের।
কি হচ্ছে, যত পানি দেওয়া হয়, যত ঔষধ ছিটানো হয়, যত স্প্রে দেওয়া হয়, আগুন আরো তত বাড়ে। এমনকি জাহাজ পর্যন্ত পুড়ে গেছে, হেলিকপ্টার এবং প্লেন, উড়োজাহাজ পর্যন্ত পুড়ে ভৎস হয়ে গেছে। কারণ এই আগুন তো আর হামজা জ্বালায়নি, আগুন জ্বালিয়েছে কে? আপনার ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু আপনার এলাকা সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য এজালুর রিজসা, আজ আমাদের পাশের এই দ্বিতীয় নিকৃষ্ট মানুষ এই মোদি, তার ভুল সিদ্ধান্তের কারণে আগামীর পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। 3 দিন আগে এই জন্য গোবিন্দ পরামানিক, বাংলাদেশে হিন্দু মহাজোটের মহাসচিব যিনি গোবিন্দ চন্দ্র পরামানিক, উনি অলরেডি জানিয়ে দিয়েছে, হে ভারত সহ বিশ্বের হিন্দু ভাইরা, আপনারা এই মাতাল মোদিকে থামান। এ মাতাল যদি না থামে, সামনে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে। কারণ এখন অলরেডি ওরা ডাঙ্গা লাগিয়ে দিয়েছে। কি কথা বলছেন এখন? ভারতে অলরেডি দাঙ্গা চলছে। যে কিসের? পাকিস্তানের সাথে। দেখেন এ বাতাস আসলো বলে। আর যেহেতু ওখানে এতদিন পর্যন্ত আমাদের ওই চিন্তা করা লাগে নাই, কারণ ওদের সাথে আমরা দেখতে পাচ্ছি আশপাশে কোনো রাষ্ট্রের মিল নেই। আপনি ভারতের সাথে দেখেন, এই যে আমি কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম, ওদের সাথে আফগানিস্তানের একটা বর্ডার আছে, মিল নেই। পাকিস্তানের সাথে তো দা কুমড়ার সম্পর্ক, ভুটানের সাথে মিল নেই, মালদ্বীপের সাথে মিল নেই, শ্রীলঙ্কার সাথেও মিল নেই, মায়ানমারের সাথে মিল নেই, চীনের সাথেও মিল নেই। আমাদের সাথে মিল ছিল, বুবু ছিল, বুবু নেই, মিল নেই। ও বুবু, আবার চলে আসেন। ওরা বারবার এই কথা বলছে না? এতদিন শুনতাম যে বলতো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, যদিও এই কথাটা বলা জায়েজ নেই, কারণ দাদা ফুল হাতা আর আমরা হাফ হাতা। এটা মনে হয় হাফ হাতা না ফুল হাতা? মুসলমানে দিয়েছে, দিতে পারে। আর দাদা যদি এই বয়সে এসে মুসলমানি দিয়ে বিয়ে করতে চায়, তাহলে বিয়ে পড়ানো জায়েজ আছে। আর যে বয়স, আপনি হাজাম পাবেন কোথায়? এ বয়সে হাজাম পাওয়া যাবে, বুড়ো হাজাম লাগবে না? আর বুড়ো মানুষের হাতে আপনি অস্ত্র দেবেন, ও আগা কাটতে যে গোড়া কেটে ফেলবে। এই জন্য দাদার এই বয়সে যেন আবার শখ না জাগে যে আমি আবার বিয়ে করব। যদিও এতদিন এরা ছড়িয়েছিল যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা দাহা মিথ্যা কথা। কি কথা বলে না কেন? দাদা যা করেছে জীবনে, ওই হেদায়েত পাওয়াও সম্ভব না। কারণ মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায়, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন, সূরা আলে ইমরানে আছে, 4 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে আছে। কোন মানুষ যদি পৃথিবীতে পাপের সীমা ছাড়িয়ে ফেলে, তখন আমি আল্লাহ ওকে অপমানজনক শাস্তির ভেতরে ফেলে দেই, আর সেইটা ওদের কপালে আসতেছে। ওরা যা করেছে পাপ সীমা না, সীমা ছাড়িয়ে আরো আর এক সীমায় চলে গেছে। কতগুলো আল্লাহর ঘর ওরা ভেঙেছে, আপনি দেখতে পাচ্ছেন। 1500 বছর আগে আব্রাহা নামক একটা লোক শুধুমাত্র আল্লাহর একটা ঘর ভাঙার চেষ্টা করেছিল, ভাঙতে পারে নাই। তাই তাদেরকে আল্লাহ আবাবিল পাঠিয়ে, কি আপনি আসলেন কেন? আপনার কাছে পানি কে চেয়েছে? লাগবে না ভাই। না, আপনি তো শুনছেন না, তাহলে এসব ঝামেলায় আছেন। না না না, কিচ্ছু করা লাগবে না। কিছু লাগলে আমি আপনাকে বলবো, ভালো করে শোনেন কি বলতে চাই। 1500 বছর আগে ওরা একটা ঘর শুধু আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফ ভাঙার চেষ্টা করেছিল, ভাঙতে পারে নাই। 1.5 কিলোমিটার আগ থেকে ওদেরকে কাঁচ ফিম মাকুল বানিয়ে দিয়েছে আল্লাহ। কি কথা বলে না কেন? আর এখন একটা দুইটা না, কতগুলো ঘর তারা ভেঙে দিল ভুয়া ধোয়া তুলে। কি ধোয়া? ভুয়া ধোয়া।
ওরা এখন ধোয়া তুলেছে যে এই জায়গায় নাকি মন্দির ছিল, এই জন্য ভেঙ্গে এখন আবার মন্দির বানাবো। পৃথিবীর মানুষ মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর ওই শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়। ওরে যদি মানে উলঙ্গ করে পিটাতে পারতাম। আমার মনে হয় গোপালগঞ্জে কিছুদিন আগে যেভাবে পিটিয়েছিল এই প্রশাসনের লোকজন, ওদেরকে ওইভাবে ওদের হাতে ছেড়ে দেওয়া দরকার। সন্তান ওই সময় গোপালগঞ্জ থেকে কেউ যদি ঢাকায় যায়, বসে গেলে 300 টাকা, দাঁড়িয়ে গেলে 1000 টাকা। দাঁড়িয়ে যাবে কি করি, পেছনে এমন অবস্থা করেছি। এখন আল্লাহর ঘরগুলো যারা এই ভুয়া ধোয়া তুলে ভেঙে দিচ্ছে, আমার মনে হয় তাদেরকেও এই প্রশাসনের হাতে ছেড়ে দেওয়া দরকার। নে পেছনে কি অবস্থা হয় দেখ। এখন যদি বাংলাদেশে আওয়াজ তুলি আমরা যে ঢাকার স্বামীবাগে ইসকন মন্দির, 500 বছর আগে এখানে মসজিদ ছিল, ভেঙ্গে আমরা মসজিদ বানাবো, মানবেন? আপনি মুসলমান তাই বলছেন না, আর হিন্দুরা মানবে? এই জন্যই গোবিন্দ পরামানিক জানিয়েছে, পৃথিবীর হিন্দুরা আপনারা একটু সচেতন হন। এই মাতাল লোকটাকে যদি না থামান, এর এই ভুল সিদ্ধান্তের কারণে এমন কিছু নাজিল হবে যেটা টাকাল দেওয়া সম্ভব হবে না। এই জন্য আমাদের দেশে এরকম কিছু হাওয়া আমরা পাচ্ছি। আপনি কি খেয়াল করেছেন কিছু? নারী কমিশন যে 318 পৃষ্ঠার যে রিপোর্ট দিয়েছে, আমি পুরাটা পড়েছি এই 4 দিন মিলে, পুরাটা শেষ করে আমি 13টা ভুল পেয়েছি, বাকি সবই ভুল। এই 13টা 100 ভাগের 100 ভাগ ভুল। ওরা প্রথমে যেটা জানাতে চায় যে স্বামী যদি স্ত্রীর সাথে মিলন করতে চায়, স্ত্রী যদি রাজি না হয়, স্বামী যদি জোর করে এই কাজ করে, তাহলে স্ত্রী তার পরের দিন যদি মামলা দেয়, তাহলে ধর্ষণ মামলা হবে, প্রমাণ হলে স্বামীর ফাঁসি। আমি আপনার কথা মেনে নিলাম ভাই, স্বামী জোর করে আপনাকে সংসার করতে চায়, আপনি রাজি না, আপনি ধর্ষণ মামলা দিলেন। আমার প্রশ্ন হচ্ছে, ফাঁসি দেওয়ার জন্য সাক্ষী লাগবে না? কথা বলছেন এখানে? এখন ওই জায়গায় কেউ কি ছিল যারা সাক্ষী দেওয়ার মতো? অথবা ওখানে সিসি ক্যামেরা দিয়ে রাখা লাগবে, অথবা ইউটিউবারদের পাঠিয়ে দেওয়া লাগবে যে দেখ। তা আপনি এদেরকে পাঠালে হবে? আমার এই জন্য একটা একটা করে যখন পড়লাম, আমার মনে হচ্ছিল এগুলো মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে। ওদেরকে আর বাইরে রাখা ঠিক না, ওদের রুচি, ওদের সব বিকৃতি হয়ে গেছে, চেহারাও বিকৃত হয়ে গেছে। যে কয়টা চেহারা দেখলাম, একটাও মহিলার মতো লাগছে না। এখানে যারা পুরুষ মানুষ আছে, আমরা ঘোষণা দেব কি, পুরুষ ভাইরা পুরুষ প্যান্ডেলে চলে আসেন, মেয়েরা মহিলা প্যান্ডেলে চলে যান। আর যারা মহিলা না, পুরুষ না, ওদের কোন প্যান্ডেলে পাঠাবো? আমি ওদের চেহারার দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল ওগুলো মনে হয় তৃতীয় লিঙ্গ। তা আপনি তৃতীয় লিঙ্গের কোনো কিছু বলতে পারেন, আপনি মহিলাদের পক্ষে বিপক্ষে কথা বলেন কোন কারণে? আপনি কি মহিলা? মেয়ে লোক হওয়ার জন্য যে সমস্ত সিমটম দরকার আপনার তো কিছুই নেই। আমি নিচে নামলাম না অনেক। এই জন্য আমার মনে হয় এদেরকে আর বাইরে রাখা ঠিক না। এদের পেছনে অবশ্যই রাঘব বোয়াল আছে, আমরা জানি। পৃথিবীর কোন রাঘব বোয়ালে কাজ হবে না। এদেশে 92% মুসলমান যতদিন আমরা আছি। কিছু না থাক আমাদের, অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলেন না কেন? এই জন্য আমরা চাই খুব তাড়াতাড়ি এই মানুষগুলোকে আপনারা পাবনায় পাঠান। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম হেমায়েতপুরে দেখার জন্য, যে দেখি পাগল এখন আর অত বেশি নেই। জিজ্ঞাসা করলাম একজনকে, বলছে হুজুর এখন প্রায় ভালো হয়ে যায়, পাঠিয়ে দেয়। কয়েকজন আছে, আমার তো মনে হচ্ছে নতুন কিছু পাগলের আমদানি হচ্ছে, এদের পাঠানো দরকার। নয়তো এরা এই কথা লিখলো কি করি? আপনি কিভাবে কি সাক্ষী জোগাড় করবেন? আপনি নিজেই বলেন। এটা পাগলের মাথায় তো এই চিন্তা আসা ঠিক না। দ্বিতীয় নম্বরে তারা লিখেছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা কোরআনে কারিমের পুরা বিরোধী।
আল্লাহ পাক বলেন আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, সিদ্ধান্ত তার। কথা বলেন না কেন? আপনি কোন সাহসে বললেন যে দেহ আমার, সিদ্ধান্ত আমার? এ দেহ আপনার কে বলেছে? আমি এখন 33 বছর বয়সে আছি, 34 বছর বয়স আগে বলেন তো আমার অস্তিত্ব ছিল? আমির হামজা না, আমার মা বাবার তো বিয়েও হয়নি 35 বছর আগে। তার মানে উল্লেখ করার মতো আমি আর কিছু ছিলাম না। হামজা তো দূরের কথা, আমাকে এ পর্যন্ত নিয়ে এসে বসিয়েছেন যিনি, তিনি কে? নেই থেকে হামজা পর্যন্ত যিনি বানিয়েছে আস্তে আস্তে করে, তার নাম আরবিতে বলা হয় রব। তারবিয়াতু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন। নেই থেকে তারবিয়াতের মাধ্যমে একটার পরে একটা সিস্টেম পাল্টিয়ে যিনি তোমাকে পূর্ণতায় পৌঁছিয়ে দেয়, তিনি হচ্ছে রব। আমরা যাকে আল্লাহ বলি। সুতরাং যারা এই কথা লিখেছেন তাদের তো ঈমান নেই। আর কোরআনে কারিমের সূরা আরাফের 54 নম্বর আয়াতের পুরা বিরুদ্ধে এই কথা যে দেহ আমার, সিদ্ধান্ত আমার। আপনি আল্লাহর সাথে বিদ্রোহ করেছেন, আপনি বেঈমান হয়ে গেছেন। এই নারী কমিশনে যারা আছে এদেরকে যদি তাওবা করানো না হয়, এই মানুষগুলো যদি নতুন করে মুসলমান না হয়, ঘোষণা দিয়ে গেলাম আজকে রেকর্ড হচ্ছে, এদের একজনও যদি মারা যায় এদের জানাজাও জায়েজ নেই, কবরে দেওয়াও জায়েজ নেই। কারণ জানাজা পড়াবো কি দিয়ে আমি, আর কবরে দেব কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এ পুরা কথাটাই তো মিথ্যা হয়ে যাবে যে আল্লাহর নামের উপরে, রসুলের আদর্শের উপরে রেখে গেলাম। কই? আপনি তো আল্লাহর নামেও নেই, রসুলের আদর্শেও নেই। এই কথা বলছেন না কেন? এই জন্য আপনাকে আমি রাখবো কি করে? আপনার জন্য আমি মিথ্যাবাদী হব? কি কথা বলেন না কেন ভাই? আমি আপনার জন্য মিথ্যাবাদী হব? এই জন্য আপনাকে কবরে দেওয়াও ঠিক হবে না, জানাজাও ঠিক হবে না। আপনারা একটা কাজ করা যায় না, আপনারা হিন্দুদের মতো পড়িয়ে ফেললেও হবে না, কারণ হিন্দুরা তো মানবে না। আপনারা করব কি? কুকুর দিয়ে খাওয়ানো লাগবে। ডক্টর আহমদ শরীফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক, ও বলেছিল আল্লাহ বলতে কেউ নেই। ছাত্ররা জিজ্ঞাসা করছে, স্যার আপনি এই কথা বললেন? যা বলেছি, যা দেখি না তা বিশ্বাস করি না, এই জন্য ইসলাম ধর্ম আমি মানি না। তাহলে হিন্দু ধর্ম মানেন? বলছে না, ও ধর্ম আমি মানি না। তাহলে আপনি যদি মুসলমান দাবি না করেন, হিন্দু দাবি না করেন, আপনাকে তো পোড়ানোও যাবে না, কবরে দেওয়াও যাবে না, কি করব? বলছে আমার লাশটা ঢাকার মেডিকেল কলেজে দিয়ে দিও। ছাত্র ছাত্রীরা আমার লাশ কেটে গবেষণা করবে, শিক্ষা পাবে। মারা যাওয়ার পরে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে ঢাকা ভার্সিটিতে, ঢাকা মেডিকেলে। মেডিকেলের মুসলমান ছাত্র ছাত্রী যারা, তারা মিছিল আরম্ভ করেছে, জানে না এই নাস্তিকের লাশ আমরা এখানে ঢুকতে দেব না, কারণ যে আল্লাহকেই মানে না, ওরে কেইটে আমরা কি পাবো? ওর নাপাক শরীর যেন এখানে না ঢোকে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার চিন্তা করছে, ভার্সিটির ছেলে মেয়েরা ও না জানি খেপে গেলে আমার গাড়িতে যদি আগুন লাগিয়ে দেয়, ও মরা শয়তানের সাথে আমি জীবিত মানুষও পড়ে যাব। দরকার নেই ভিক্ষা, আগে কুকুর সামলা, দে গাড়ি ঘুরিয়ে টান। এখন ঢাকা মেডিকেল নেয়নি, হিন্দুদের মতো পুড়িয়ে ফেলা হয়নি, মুসলমানের কবরে দেওয়া হয়নি। কি হয়েছে? জীবনের শেষ ইতিহাস আমি পড়ে দেখেছি, হয়তো ওকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, কুকুরে শ্রীগালি খেয়েছে। আহ্বান জানাচ্ছে, যদি কপালে হেদায়েতের মতো কিছু থাকে আপনি ফিরে আসবেন, আর যদি একেবারে আবু জেহেলের মতো হয়ে যান, এ দোয়ায়ও কাজ হবে না। আমরা বলছিলাম কি, একটা একটা করে আল্লাহর আইনগুলো যারা পাল্টিয়ে, আপনাদের নিজেদের জীবনেও ক্ষমতা নেই, আপনার পেছনে কারা রাঘব বোয়াল আছে।
ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানাবো এগুলো ধরেন, না হলে এই ভুল সিদ্ধান্তের কারণে ইসরায়েলের মতো আমেরিকার মতো যদি দাবানল একবার চলে ওঠে বাংলাদেশে, শুধুমাত্র বন জঙ্গলের দাবানল না, মুসলমানদের দাবানল সামাল দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, আমি যে কথা আরম্ভ করেছিলাম যে পৃথিবীতে মানুষের সম্মান আর মর্যাদা বাড়ে ঈমান আর জ্ঞান, এই দুইটার সমন্বয়ে। যাদের জন্য এতক্ষণ দোয়া করার জন্য এই কথাগুলো বললাম, এত মানুষের নাম আমি একবারে বলেছি, ওয়ারফা'না লাকা যিকরাক বলেছি। এদের মর্যাদা আমরা শুধু দুনিয়ায় চাই না, আখেরাতেও যেন মর্যাদা টিকে থাকে, ওই কাজগুলো করার তৌফিক আল্লাহ তাদের দান করেন। এই কথা বুঝেছেন? এই আপনারা এখানে আসেন, আসেন আসেন। দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মিশন আর ভিশন ছিল এই পৃথিবীতে তিনটা। আমরা যেহেতু নবীর উম্মত দাবি করছি, এখানে আমার মনে হয় অন্য ধর্মের লোক নেই, আছে? যদি থাকেন তো একজন, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা যেহেতু সবাই এখানে দাবি করছি আমরা নবীর উম্মত, নবীর যা কাজ ছিল আমাদের মিশন আর ভিশন ওইটা হওয়া দরকার। বিশ্ব নবীর এই পৃথিবীতে প্রথম মিশন ছিল তাওহীদ প্রতিষ্ঠা করা। আমার মনে হয় বাংলাদেশকে আল্লাহ যে জায়গায় এখন এনে দিয়েছে, এই জায়গাতে তাওহীদ প্রতিষ্ঠার একটা সুযোগ আল্লাহ তৈরি অলরেডি করে দিয়েছে। এখন এটা করার জন্য সিস্টেমগুলো কি কি, ১৫০০ বছর আগে আল্লাহ সিস্টেমটা জানিয়েছেন সূরা আলে ইমরান ৩ নম্বর পারা ১৭ নম্বর পৃষ্ঠার ২ নম্বর লাইনের ৬৪ নম্বর আয়াতে আছে। এটা আমার রেকর্ড হচ্ছে বলে বললাম। সারা পৃথিবীতে এখন বিশেষ করে বাংলাদেশে যারা আমরা আছি, এখানে আল্লাহ ৩টা পদ্ধতি জানিয়েছেন। এই ৩টা পদ্ধতি সামনে আমাদের এখনই অ্যাপ্লাই করা দরকার। ওলিয়া হালাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ইলা আখিরা। এদিকে তাকান। আল্লাহ পাক বলেন, নবী আপনি ডাক দেন যারা কিতাব আলো দাবি করে, হে আহলে কিতাবরা এদিকে আসো। আমি বাইরের দেশগুলোতে যখন ঘুরি, আহলে কিতাব যারা দাবি করে ওদেরকে আমি জিজ্ঞাসাও করেছি। এদিকে তাকান। কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এই দেশগুলো ঘুরছিলাম। ট্রেনে যখন যাবার সময়, বাসে যাওয়ার সময় সিট পড়ে পাশে যার নাম জিজ্ঞাসা করলে চেহারা দেখে মনে হয় যে মুসলমান, যে নাম জিজ্ঞাসা করে দেখি খ্রিস্টানের নাম বলছে। বললাম আপনার নবীর নাম কি, হোয়াট ইজ ইয়োর প্রফেট? তখন বলে যে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টান তো ঈসা বলে। ইহুদির সাথে যদি দেখা হয় জিজ্ঞাসা করি আপনার নাম, ও নাম শুনলে আমি বুঝি যেটা ইহুদির নাম। আপনার নবীর নাম কি? বলে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। ওরা ইব্রাহিম নবীকে আব্রাহাম বলে ডাকে, ওরা দাউদ নবীকে ডেভিড বলে ডাকে। ওদের নিজেদের নবীর নামও তারা পাল্টিয়ে ফেলেছে। যেহেতু আহলে কিতাব দাবি করলো, এই পৃথিবীতে এখন কিতাবওয়ালা আহলে কিতাব নেই। ইহুদি আজ যারা দাবি করছে ওরা মুসা নবীর আদর্শের উপরে নেই। আজ খ্রিস্টান ২৫০ কোটি, ওরা দাবি করছে ওদের নবীর নাম যিশু, অথচ হযরত ঈসা নবীর আদর্শের উপরে ওরা নেই। হযরত ঈসার জীবনী পড়ে দেখেন, পুরা জীবনী আমি পড়ে দেখেছি। হযরত ঈসার পৃথিবীতে জাগতিক সম্পদ বলতে কিচ্ছু ছিল না। হ্যাঁ, একটা জিনিস ছিল, শুধু পানি খাওয়ার একটা গ্লাস।
উনি নদীর ধার দিয়ে একবার যাচ্ছিলেন, হঠাৎ দেখলেন একটা লোক পানি পান করছে নদী থেকে এই আজলা দিয়ে, দুই হাতের ভেতরে পানি নিয়ে পানি পান করছে। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি তো মনে করছিলাম যে আমার মতো গরিব মানুষ এ পৃথিবীতে আর নেই, এখন দেখি এই লোকটা আমার চাইতেও গরিব। আমার তো পানি খাওয়ার অন্তত একটা মগ আছে, একটা গ্লাস আছে, জগ আছে, আর ওর তো কিছু নেই। এটা তিনি নদীর ভেতরে ছুড়ে মেরে বললেন, পৃথিবীর কোনো জাগতিক সম্পদ আমার দরকার নেই। আর আপনি তাকান আজ খ্রিস্টানদের দিকে, তাদের যে বিলাসবহুল জীবন, তারা যদি ঈসা নবীর উম্মত দাবি করে, হযরত ঈসা যেভাবে চলেছিলেন সেইভাবে তাদের চলা দরকার ছিল। কথা বলেন না কেন? আমার যে হাদিস পড়েছিলাম, এই হাদিসের শেষের দিকে হযরত ঈসার জীবনের কিছু কথাগুলো আছে। আমি যাব সামনের দিকে ইনশাআল্লাহ। আমি যে কথা এখন বলতে চাই, বাংলাদেশের মানুষ আমরা 92% যেহেতু মুসলমান, অন্য ধর্মের মানুষগুলোকে আমরা বাদ দিলাম, ওই 8% বাদ, 92% তো আমরা। আসেন আমরা নবীর এই তাওহীদ প্রতিষ্ঠার মিশনটা হাতে নেই, সুযোগ একটা এসেছে। আসেন একবারে আমরা সবাই এক জায়গায় এই তিনটা কথাকে মেনে নেওয়ার চেষ্টা করি। এক নম্বরে, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আজকে থেকে আমরা আল্লাহ বাদে আর কারো ইবাদত করব না। বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন আমিরে জামাত সেদিন কিন্তু এই যে কোন জেলায় তিনি গিয়েছিলেন, ময়মনসিংহ। উনি ময়মনসিংহে অনেকগুলো আলেমের হাত এভাবে উঁচা করেছে, আপনারা ভিডিও দেখেছেন। এভাবে ডাক দিয়ে বললেন, আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের কোরআন এক, আমরা আর পার্থক্য থাকতে চাই না, আমরা সবাই এক। আপনি তাওহীদ প্রতিষ্ঠার জন্য এইভাবেই চালিয়ে যেতে হবে কাজ, কিন্তু পদ্ধতি আল্লাহ কোরআনে দিয়েছেন তিনটা। আমরা যেহেতু সবাই যারা হাত তুলছে এখানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে আমরা রাজি আছি, তাহলে এক নম্বরে আমরা ঠিক আছি। কি কথা বলেন না কেন? হ্যাঁ, কিছু মানুষ হয়তো ভুল ক্রমে অন্যের ইবাদত করে। কি এই এলাকায় আসে কিনা আমি জানি না, রাজশাহী বিভাগে এটা কম আছে। রাজশাহী, খুলনা, বরিশাল এগুলোতেও শয়তানরা আসে না, ওরা সব আস্তানা গেড়েছে সিলেট আর চট্টগ্রাম আর ময়মনসিংহ বিভাগে। কারণ ওই সমস্ত বিভাগগুলোতে শিরকও বেশি, বেদাতও বেশি, আবার ইবাদতও বেশি। এই যে আমার গিয়াসউদ্দিন তাহেরি ভাই, আমি নাম বলতাম না, মনে চলে এসেছে তাই। উনি যে ইবাদত করে, জিকির একটা ইবাদত না? উনি জিকির করে কি আল্লাহর নামে? কিছুক্ষণ যদি আল্লাহর নামে করেও বলবে, দেখেন ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এমনকি আগলা বাবা, পাগলা বাবাও জিকির হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহর পরিবর্তে যে নামগুলো বললেন এগুলো জিকির করা জায়েজ না হারাম? কোথায় আছে? কোরআনে আছে বলছে, কোরআনে আছে, কিন্তু কোথায় আছে এখন যদি বলি ওর পেটে বোম মারলেও বলতে পারবে না। আছে, সূরা আরাফে আছে, 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 180 নাম্বার আয়াতে আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া দারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। আল্লাহ পাক বলেন, আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে। এই যে আল্লাহর নাম আমরা অনেকে এখানে জানি, স্যারকে যদি জিজ্ঞাসা করি কয়টা বলেন তো, আল্লাহর নাম কয়টা? 99টাই জানবে। এটা কায়দায় পড়েছিল ছোটবেলায়, আমরাও পড়েছি। তাফসিরে ফি জিলালিল কোরআনে আল্লাহর নাম পেয়েছি 5000। যদিও আমরা সবগুলো এখন অনেকে জানি না। আপনি 5000 নামের যে কোনো একটা নামে আল্লাহকে ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সাবধান, ও দারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, আল্লাহর নামকে যারা ইলহাদ করে, ইলহাদ মানে পরিবর্ধন করে ফেলা, উলট পালট করে ডাকা, পাল্টিয়ে ফেলা। উনি যে ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, আল্লাহর সাথে কোনো মিল আছে?
পুরা নামই পাল্টিয়ে ফেলেছে। এই জন্য আল্লাহ বলেন আমার নাম যারা পাল্টিয়ে ডাকে, ওলট পালট করে দেয়, আমার নাম বাদ দিয়ে অন্য কাউকে ডাকে, তাদের সাথে তোমরা ডাকবা না। কে বলছে? সুতরাং আজকে থেকে যারা আল্লাহ বাদে অন্যের ইবাদত করছে তারা বাদ। এদেশে ঐক্য যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আল্লাহর ইবাদতের বাইরে যারা ওরা বাদ। এই কথা বলেন না কেন? সেটা যদি জামাত ইসলামকে বাদ দেওয়া লাগে বাদ দিয়ে দেন, যদি হেফাজত ইসলাম বাদ দেওয়া লাগে বাদ দিয়ে দেন। আপনি একা হন তাও অসুবিধা নেই, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করতে চাই নির্ভেজাল ভাবে। আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, নবী আপনি ওদের বলেন যে আসো আমরা আল্লাহর ইবাদত করি, এর সাথে অন্য কাউকে যেন আর দুই নম্বরে ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর ইবাদতের সাথে আমরা কাউকে শিরিক করব। বলেন বলেন। এবার এই পয়েন্টের উপর আমি 2 মিনিট কথা বলতে চাই, ভালো করে শুনবেন। যেহেতু আল্লাহর ইবাদতের সাথে আমরা আর কাউকে শিরিক করতে চাই না, শিরিকের ব্যাখ্যা আমি বহু জায়গায় নাটোর জেলায় বলেছি। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক, এটাগুলো পয়েন্ট আকারে যদি আপনি শ্রেণী বিন্যাস করেন 120 প্রকার পাবেন। এটা তাফসিরে কাবীরের ভেতরে আছে, আল্লামা ফখরুদ্দিন রাজি লিখেছেন। এক কথায় জবাব দিলাম যে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এই কথা বোঝা যায়নি? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম। এদেশে বিশ্বাস নেই। বলেন 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 তো, সন্তান দিতে পারে কে? অন্য কেউ পারে। যারা অন্য কাউকে বিশ্বাস করেন আপনি কিন্তু শিরিক করছেন, আর শিরিক করলে আপনি মুশরিক। এ পর্যন্ত বুঝেছেন? এবার আসেন 2 নম্বরে, এ জমিন বানিয়েছে কে? এ জমিন বানিয়েছে আল্লাহ, এখানে আইনও চলবে আল্লাহর। আলালাহুল খালক ওয়াল আমরু, এই আয়াত তার প্রমাণ। সুতরাং আল্লাহর এই জমিনে যারা অন্যের আইন এখানে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন, এর জন্য দল করেন, এর জন্য আপনি মিছিল মিটিং করেন, এর জন্য ভোট করেন, টাকা পয়সা খরচ করেন, আপনি শিরিক করছেন। এত সহজে বলার পরেও কেউ যদি না বোঝার ভান করে থাকেন, আমার মনে হয় আপনার কপালে আর হেদায়েত নেই। বলেন তো বোঝেন নাকি? হাত তোলেন তো। এদিকে আসে, কানের নিচে এমন জোরে 2টা দেব না, আপনি সব বুঝে ফেলবেন। এখনো বোঝেনি। এই বোঝেননি মানে? আপনি নিজেই বললেন যে আমাকে ছেলে মেয়ে কেউ দিতে পারে না। কে পারে? অন্য কেউ যদি পারে, বিশ্বাস করলে আপনি শিরিক করলেন। শিরিক করলে আপনি মুশরিক। মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। আর ফতোয়া লাগবে? আর ফতোয়া লাগলে সূরা মায়েদা 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আছে, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। এটা যেমন খুব সহজে বুঝে ফেললেন যে ছেলে মেয়ে আল্লাহ ছাড়া কেউ পারে না, যে জমিন আল্লাহ বানিয়েছে, এখানে অন্যের আইন যদি কেউ কায়েম করার চেষ্টা করে সে আল্লাহর সাথে শিরিক করছে না। এটা বোঝেন না মানে? আপনি বুঝেছেন ঠিকই, কিন্তু টাকা পেয়েছেন। এই ওরে মোনাজাতের পরে একটু আলাদা বসাবেন তো, 2 চাটি দিয়ে তারপর বাড়ি যাবেন। ও বলে বোঝে না। তাহলে আল্লাহর সাথে যারা শরীক করবে না, এই সিদ্ধান্তে যারা আসবে তারা আমাদের সাথে আছে। এই কথা বলেন না কেন? এর সাথে যদি হেফাজত আসতে চায়, জামাত আসতে চায়, চরমনায় আসতে চায়, আটরশি আসতে চায়, অসুবিধা নেই। কিন্তু আল্লাহর সাথে শিরিক করে আপনি জামাত ইসলাম করবেন, এরকম জামাত আমি মানি না। আল্লাহর সাথে শিরিক করে আপনি চরমনার মুরিদ হবেন, এরকম চরমনায় আমি মানি না। ওই যে পিসকে হুজুর কি বলেছিল, প্রধানমন্ত্রী ছাতার কসুর আমি মানি না, এই জন্যই ওরে জেলে রেখে দিয়েছিল। আমারেও রিমান্ডে ওরে নিয়ে 10 দিন প্রশ্ন করেছে, পিসকে হুজুর, আর বলে আমি হাসিনা মানি না। জিনিসই ওর সাহস আছে। ওরে ধরে রাত 12:30টার পরে পুরা উলঙ্গ করে ওর হাতের উপরে সিগারেট দিয়ে একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোক
এখানে কাঁধের ওপরে হাত, ও তো হাত পচে না, তারপরও হাত দিয়ে ছবি তুলে বসে ছেড়ে দেব। ওই দিন এমন কন্দন করেছিল, আমার সাথে ছিল তো, এক রুমে ছিলাম আমরা। আমারে বলছে, হামজা ভাই আমি এমনি ছোট মানুষ, আমার জিনিসপত্রও সব ছোট ছোট। হ্যাঁ আসলেও ছোট। কতটুকু? আমার এই পর্যন্ত। বলেন আমার যদি মাজা পর্যন্ত হয় তো ওর কি আছে? তারপরে ওরে একটা বাচ্চা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমারে বলছে রাত 12:30টার পরে আমারে ওই হাতির ছিলে দুই দিকে রাস্তা ব্লক করে আমারে এইভাবে অত্যাচার করছিল। এমন কান্না কাঁদলাম ওই দিন। এক এসআইকে ডেকে বললাম যে ভাই আপনারা যা করছেন এটা কি ওই হারুন আঙ্কেল, ওই যে হাউ আঙ্কেল, স্যার কি জানে? জানে না মানে উনি তো করাচ্ছে। ও উনি করাচ্ছে, অথচ দিনের বেলায় দেখা করতে এসে বলে হুজুর কেমন আছেন, ভালো আছেন, সব কিছু খোঁজ নিয়ে যায়, আর উনি এটা করাচ্ছে। আমারে যেভাবে উলঙ্গ করেছে আল্লাহ যেন ওনারও উলঙ্গ করে। ঠিক ছোট হুজুরের তো হয়তো ছোট জিনিস দেখা যায়নি, কিন্তু হারু আঙ্কেলের 3 ইঞ্চি। কয় ইঞ্চি? ওইটা হয়তো 4-5 জন এসআই দেখেছিল, আর এরটা সারা দুনিয়া দেখেছে। কয় ইঞ্চি? মহিলারা পর্যন্ত জিকির করে 3 ইঞ্চি 3 ইঞ্চি। আলেমদের বরদোয়া লেগে গেছে। কোথায় আছে সে আল্লাহর ওলি? হাউ আঙ্কেল আপনাদের এই নাটোরের বাগাতিপাড়া, লালপুরে 17, 18, 19, 20 এই সমস্ত বছরগুলোতে বহুবার এসেছি, কিন্তু কোরআনের কথা আমারে বলতে দেয়নি। এই বকুল সাহেব আর আজাদ সাহেব, এই আজাদ না, আর এক আজাদ আছে, সে দুইটা এখন পালিয়েছে। আমার আগে যিনি কথা বলছিলেন কে আমি জানি না, উনি ওই যে আল্লাহর ক্ষমতার উপরে অহংকার যারা করে তাদের পরিণতি কি এই বিষয়ে ট্রাস দিচ্ছিলেন, আমি হালকা শুনছিলাম। এই জন্য আমরা যেন অহংকার সামনে না করি ভাই। সূরা নমলের 52 নম্বর আয়াতটা পড়লে আমার কাছে এই বাংলাদেশের সাথে একেবারে খাপের খাপ মিলে যায়। আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু, এই সেই ঘরগুলো, আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, এই সেই আজাদের ঘর, এই সেই বকুলের ঘর, এই সেই হানিফের ঘর, এই সেই ডিলুর ঘর। এখন যদি বলেন হানিফ, ডিলু, আজাদ, বকুলের নাম কোথায় আছে, এদিকে আসেন আপনাকে দেখাচ্ছি। আমি দেখাতে পারবো, দরকার আমি তাফসীর দেখবো এখন, কারণ এখানে বাইতুন নেই, বুয়ুত, বহু বচন। আল্লাহ বুয়ুত বহু বচন দিয়ে জানিয়েছে যে এরকম মানুষ আজকে না, যদি এটা লোক নবীর জামানায় নাজিল হওয়া, এটা কিয়ামত পর্যন্ত এই চরিত্রের মানুষ থাকবে। আল্লাহ এ পর্যন্ত বলেননি, কিন্তু এর পরে আরো শব্দ আছে। আল্লাহ পাক বলেন খাবিয়াতাম বিমা যালামু, এগুলো আজ জনশূন্য হয়ে পড়ে আছে, এগুলো উজাড় গৃহ হয়ে গেছে, এগুলো মানব শূন্য হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে পড়ে আছে, কেউ এখানে আর যেতে চায় না। যেতে যদি চায়ও ঘৃণার সাথে যায়। আপনি কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি যান, আপনি যে দেখেন বাড়ি আর বাড়ি নেই, পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলি নিয়ে চলে গেছে। যদিও হালকা পাতলা 2-1টা ইট ছিল। এই ফেব্রুয়ারির 5 তারিখে আযাবুল বুলডোজার নাজিল হয়ে ছাতা সব শেষ। সারা দেশে আযাবুল বুলডোজার নাজিল হয়েছিল না? আল্লাহ বলেন এই জালেমদের বাড়ি ঘরগুলো একটু দেখেন না কেন? এই সেই ঘরগুলো খাবিয়াতান, আজ উজাড় গৃহ হয়ে গেছে, পরিত্যক্ত করে দিয়েছি আমি। বিমা যালামু, এদের জুলুমের কারণে। আল্লাহ পর্যন্ত কিন্তু শেষ করে দিতে পারতেন, কিন্তু এর পরের শব্দটা আমাদের জন্য। আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে প্রথমে ইন্না আছে আর মাঝে আছে লামে তাকিদ। আল্লাহ 2বার গ্যারান্টি দিয়ে জানিয়েছেন অবশ্যই অবশ্যই এর ভেতরে জ্ঞানী যারা তাদের জন্য শিক্ষা আছে। কি শিক্ষা? ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, সূরা আনআম 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে।
এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব এভাবে লিখেছেন। আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কাঁটা হয়ে গেছে। কেটেছে কে? এই আল্লাহ মানে ওই যে আলেমকে জিজ্ঞাসা করে তো কতিয়া, এটা মজুলের ফাইল জানা নেই, এর কর্তাকে কেউ জানে না। আপনি যদি এখন বলেন যে বকুলের বাড়ি ভাঙলো কে, কেউ জানে না। হ্যাঁ, আপনি হানিফের বাড়ি ভাঙলো কে, কেউ জানে না। ইনুর বাড়ি ভেঙেছে কে, কেউ জানে না। আসলেও তো কেউ জানে না। ফাকতিয়া, এজন্য আল্লাহ কতিয়া দিয়েছেন যে জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। এখনো যারা জালেমদের পক্ষে সাফাই গান, অনেকে আশায় বুক বেঁধে আছেন যে বুবু চট করে আসবে, তাহলে আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। কারণ এর আগের ইতিহাসের দিকে তাকান, লক্ষণ সেন 510 বছর হয়ে গেল, আজও আসেনি। কি কথা বলছে না কেন? আমি যতগুলো দেখলাম ইতিহাস, একটাও ফিরে আসেনি। আশরাফ ঘানি, বাশার আল আসাদ, কথা বলছে না কেন? এই জন্য আশায় যারা বুক বেঁধেছেন ও গুড়ে বালি, ওটা বাদ দেন। ওটা বিশ্বাস করে বসে থাকলে কোরআনের আয়াত পাল্টিয়ে যাবে। আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। এ আপনি জোড়া দেবেন কি করে? কেটেছে কে, তাই তো কেউ জানে না। আর একজন বলছে আল্লাহ। এই আপনি আন্দাজ বললেন কেন? আল্লাহ কাটেনি, কে কেটেছে কেউ জানে না। আপনি চিন্তা করতে পারেন এটা কি, কোন ইউনিয়ন এটা? লালপুর। লালপুর ইউনিয়ন পরিষদের দারোয়ান থেকে সংসদ পর্যন্ত থরে থরে জালেমদের সব সাজানো ছিল। আমি রিমান্ডে 10 প্রকার মানুষ পেয়েছিলাম। 10 প্রকারই ওদের। মামলার আয়ু ওদের, যে মামলার প্রসিকিউটর সে ওদের, বিচারপতি যে বিচার করবে রায় দেবে সে ওদের, যে জজ রিমান্ড ডাকবে সে ওদের, যারা রিমান্ডে প্রশ্ন করবে তারা ওদের, যে ঘরের ভেতরে নিয়ে টর্চার করবে সেইটা ওদের, যে রায় দেবে সে ওদের। আমার পক্ষে কে আছে? আরে ভাই আল্লাহ তো আছে, একজন আছে, উকিল। একটা উকিল দাঁড়ায় তো ওর কথা শুনলেও চলে, না শুনলেও চলে। এই ছিল দেশের বিচার ব্যবস্থা। আর মানুষকে শোনায় তো আমরা ন্যায় বিচার কায়েম করছি। বাংলাদেশে যদি এই হয় ন্যায় বিচার, আমি কোন কারণে 3 বছর জেলে ছিলাম আমারে জবাব দিন। আমারে আপনারা মামলা দিয়েছিলেন যে আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। কি ও ছাতা, ও জীবনে জানি না। আনসারুল্লাহ বাংলা টিম কি ও ছাতা জানি না, অথচ আমারে প্রধান বানিয়েছে। জেলের ভেতরে যাওয়ার পরে একজনের সাথে দেখা হয়েছে, ও 17 বছর জেলে আছে। ওর নাম আব্দুল মতিন, ও আছে আল্লাহর দলের প্রধান সারা বাংলাদেশের। বললাম ভাই আপনি তো আল্লাহর দলের সভাপতি, সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। আপনি সভাপতি, আপনার ছেলে সেক্রেটারি, আর কেমনে? এই দেশে জঙ্গি ছিল। এই জন্য ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হেফাজত ইসলামের সমাবেশে 3টা প্রস্তাব দিয়েছে যে আবেগের ছলে হলেও কেউ যদি ইসলাম এবং মানবতা রসুল নিয়ে এই বাংলাদেশে কথা বলতে যায়, তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া লাগবে। এটা আমরা চাই না। আপনি অধিকারের নাম নিয়ে রসুলকে গালি দেবেন, আল্লাহর কোরআনের আয়াত বিকৃতি করবেন, এটা আর সামনে যেন না হয়, এই আইন পাশ করা লাগবে। 2 নম্বরে উনি বলেছিলেন এই দেশে যারা নবীকে বিশ্ব নবী শেষ নবী মানে নাই, কাদিয়ানি যারা, এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা লাগবে। শোনেননি এটা? কথা বলছেন না কেন? আমরা এই দাবির পক্ষে আছি না? কোরআনে কারিমের শুধু এক আয়াতের 4 ভাগের 1 ভাগ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, এ পর্যন্ত ঠিক আছে। ও খাতামান নবিয়্যিন, নবী যে শেষ নবী, এইটা কাদিয়ানিরা মানে না। ওরা বলে যে মা কানা মুহাম্মদ ঠিক আছে, আলা আহাদিম মির রিজালিকুম এটা ঠিক আছে, ওয়ালাকির রাসূলুল্লাহ এটাও ঠিক আছে। কিন্তু ওয়ালাকির রাসূলুল্লাহর পরে ওয়া খাতামান নবিয়্যিন, উনি শেষ নবী, এটা ঠিক নেই। শেষ নবী হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। এতটুকু অস্বীকার করার কারণে কাদিয়ানিরা কি বলেন? বলেন
আমরা চাই তাদেরকে অমুসলিম ঘোষণা রাষ্ট্রীয়ভাবে করা হোক। বারবার কিন্তু আহ্বান জানানো হয়েছে এই 92% মুসলমানের দেশে। হ্যাঁ, তারা অমুসলিম হয়ে থাক, তারা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, হিন্দু, মাজুসি এদের মতো থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি মসজিদ বানাবেন, আজান দেওয়ার সময় এই যে দর্শনা, চুয়াডাঙ্গার দর্শনা উথলি একটা মসজিদ আছে কাদিয়ানীদের, ওরা মোহাম্মদুর রাসূলুল্লাহ আজান দেয় না, আহমদ গোলাম আহমদ কাদিয়ানী এই শব্দ আজানের মাঝে জুড়ে দেয়। এজন্য বারবার আমরা কিন্তু বিভিন্ন কায়দায় আহ্বান জানিয়েছি। আপনারা যদি গন্ডারের চামড়া নিয়ে থাকেন, সে গন্ডারকে নাকি কাঁতুকুতু দিলে 3 দিন পরে টের পায় যে আমার কাঁতুকুতু দিয়েছে। তো এদের অবস্থা যদি এই হয়, জুলাই আগস্ট কিন্তু শেষ হয়ে যায়নি, আবার 1-1.5 মাস পরে আরম্ভ হবে। যারা দায়িত্বে আছেন আপনারা জুলাই আগস্টের ফসল, জনগণ, ছাত্র জনতা আপনাদেরকে জায়গায় বসিয়েছে। সুতরাং এ দেশের মানুষের সেন্টিমেন্ট বুঝবেন। উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন কল কাঠি যারা নাড়াচ্ছে তাদের কথা শুনে আবার দেশটা অস্থিতিশীল করবেন, নিজেও থাকতে পারবেন না, আমাদের কপালেও আগুন লাগাবেন। কি আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেলে তো তখন আর কামড় দেওয়া ছাড়া উপায় থাকবে না। এই কথা বলেন না কেন? ঠিক আছে ভাই। আমার ভাইরা, আমরা শিরিকের যে বিষয় নিয়ে পর্যন্ত এসেছিলাম, এবার একটু তাকান। আজ বাংলাদেশে ঐক্যের বারবার ডাক দেওয়া হচ্ছে, সবাই আসেন, কিন্তু শিরিক যারা করেন তারা আসলে ওই ঐক্য থাকবে না। কি শিরিক যারা করেন তারা যদি এসেও থাকেন লোক দেখানোর জন্য, ঐক্য টিকবে না। এজন্য শিরিক যারা বাদ দিতে পারেন তারা আসেন। 3 নম্বরে, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ বাদে আমরা কাউকে অভিভাবক হিসাবে আর গ্রহণ করব না। আমাদের অভিভাবক ইন্ডিয়া না, আমাদের অভিভাবক ওই আমেরিকা না, চীন না, রাশিয়া না, আমাদের অভিভাবক কে? এই বিশ্বাসে যারা বিশ্বাসী তাদেরকে এক জায়গায় নেন। 92% মুসলমানের ভেতর থেকে যদি সব বের হয়েও চলে যায়, যদি 51% টিকে থাকে, এই দেশে আগামীতে কোরআন কায়েমে বাধা কেউ দিতে পারবে না। আল্লাহ এরপরে দিয়েছেন ফাইন তাওয়াল্লাও, এরপরেও যদি কেউ মুখ ফিরিয়ে যায়, যাক ফাকুলু শাহাদু, আপনি একটু ঘোষণা দিয়ে দেন, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, আমরা কারো মোকাফেক কিনা, আমরা মুসলমান। তাহলে নবীর প্রথম মিশন ছিল, ভিশন ছিল তাওহীদ প্রতিষ্ঠা। এটার জন্য যে পদ্ধতিগুলো বললাম, এই 3টার কাছে আসা লাগবে। আসেন বাংলার মানুষের এই 3টা বিষয় নিয়ে আমরা এগিয়ে যাই। 2 নম্বরে নবীর মিশন আর ভিশন ছিল তিনি মানব অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। এই তথ্য আপনি সূরা নিসার 58 নম্বর আয়াতে পাবেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, অবশ্যই আমি আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিলাম তোমাদের যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেবা। এখানে আমানাত বহুবচন, তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখবেন এই বহুবচনে মুফাসসির লিখেছেন আমানাত মানে ভোট। কি কথা বললেন না? আমি কি এটা বানিয়ে বললাম? যদি বানিয়ে বলি কোনো আলেমকে নিয়ে এখানে বসান, তাফসিরটা নিয়ে এসে খোলেন, সূরা নিসা 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে, এটা 4 নম্বর লাইনে আছে 58 নম্বর আয়াত। অবশ্যই আমি আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিলাম, শুধু হামজাকে না, কুম বহুবচন, সবার জন্য আমার নির্দেশ, তোমাদের যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দিবা। যেহেতু আমানত মানে উনি ভোট লিখেছেন, সুতরাং আগামীতে এই দেশে আমরা চাই 300 জন এমপি দাঁড়াবে। 300 জনের ভেতরে অন্তত 151 জন আমরা এমন মানুষ চাই যারা কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারবে। এই আমানতটা আমরা নষ্ট করব? এই আমার কথা বলতে দিন ভাই। আমার ভাইরা, এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, যদি মনে হয় এটা দুনিয়ার বিষয়, এটা ধর্ম ব্যবসা, হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা, কারণ আমি এই ব্যবসা করেই কোরআনকে সংসদে পৌঁছিয়ে দিতে চাই।
আগামীতে আবুল কালাম আজাদ ভাইয়ের মতো যদি বাংলার 300 এমপির 151 জন কোরআন বুকে নিয়ে যেতে পারে, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, যখন তোমরা বিচার করবা মানুষের মাঝে ন্যায় বিচার করবা, তো ওখানে যদি আপনি কোরআন নিয়ে যেতে না পারেন, ন্যায় বিচার করবেন কি দিয়ে? এই 54 বছরে ন্যায় বিচার দেখতে পাইনি, শুধু এইটা নেই তাই। একটু সুযোগ করে দেন না কেন? 54 বছর তো বিভিন্ন জিনিস দেখলেনি, একবার একটু পাগলামি করে হোক আর যেভাবে একটু দেখেন না কেন? আপনি একবার যদি দেখতে পারেন যে এটা বিচার ব্যবস্থায় চলছে, আমি আল্লাহর কসম দিয়ে গ্যারান্টি দিতে পারি জীবনেও বিনা কারণে জেল খাটা লাগবে না। এই জন্য মানবাধিকার প্রতিষ্ঠা করা এটা রাসূলের মিশন ছিল, ভিশন ছিল। আমাদের জীবনেরও মিশন আর ভিশন এটা হওয়া লাগবে। এখানে যদি কারো দ্বিমত থাকে হাত তোলেন, যে না এটা আমি মানি না, তোলেন। এখানে কেউ কিছু বলছেন না, চলে যাওয়ার পরে যদি লালপুর বাজারে কালকে গেবত করেন না, দাঁত মুখ খুলে ফেলবেন। হ্যাঁ, আমি চলে গেলে এরা গেবত করবে, না কিছু বলে গেল বুঝলাম না। বুঝলেন না মানে সব বুঝতেছেন আপনি। নবীজির জীবনের মিশন ছিল, উনি মানবাধিকার প্রতিষ্ঠা করেছিলেন। আর মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতা লাগে, আইন লাগে, সেটা হাতে আছে আমাদের? নেই। খুজলা তমা দামা তন ফাইদা সর রিশওয়াতাং ফিদ্দিন ওয়ালাস্তুম বিতারিকিহি ইয়ামনাকুমুল ফাকরা ওয়াল হাজা আলা ইন্না রিহাল ইসলামি দাইরাতুন ফাদুরু মাআল কিতাবি হাইসুদার আলা ইন্নাল কিতাব ওয়াস সুলতান আলা ইফতারিকান ফালা তুফারিকুল কিতাব। এদিকে তাকান। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইয়ামেনের গভর্নর হয়ে তিনি যাবেন, ঘোড়ার রাকাবের ভেতরে তিনি অলরেডি পা তুলে দিয়েছেন। নবীজি ডাক দিয়ে বললেন, তোমাকে একটা দেশের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি, হাদিয়া তোফা তোমার কাছে আসবে, তুমি যেহেতু দায়িত্বে আছো। আমার আলোচনায় কোনো প্রশ্ন থাকলে বলেন তো, আগে বলেন। আমি তো নিজের বাবার একটা কথাও বলি না, যা বলেছি এর পেছনে দলিল দিয়েছি। এখন আপনার যদি রাগ হয়, মন খারাপ হয়, তাহলে আল্লাহকে আপনি কিছু বলেন যে না আপনার এই কথা বলা ঠিক হয়নি, আপনি অন্য কোনো আয়াত নাযিল করেন। আর আমার সামনে এটা আসলে আমি কি গোপন করতে পারবো? আর আমি গোপন করলে আমার ওয়াজ শোনায় তো জায়েজ নেই। এজন্য সঠিকটা বলার চেষ্টা করছে, আপনি মেনে নিলে ভালো, না নিলে আমারও দোষ না, আল্লাহরও দোষ না। দোষ কার? আমাদের কপালের। নাটোরবাসী, যেটা বলতে চাচ্ছিলাম এটা একটু খেয়াল করেন। নবীজি কোন সময় তাকে উপদেশগুলো দিচ্ছেন দেখেছেন, যে তুমি দায়িত্বে থাকলে তোমার কাছে হাদিয়া তোফা আসবে, আসে না? হাদিয়া তোফা তুমি গ্রহণ করতে পারো ওই পর্যন্ত, যতক্ষণ ওটা হাদিয়া তোফা থাকে। কিন্তু হাদিয়া যদি ঘুষের পর্যায়ে যায়, তখন ওইটা নিতে পারবা না। হে মুআয ইবনে জাবাল, ভালো করে কান খাড়া করে শোনো এই কথা। তুমি কিন্তু যে দেশের দায়িত্ব নিয়ে যাচ্ছ, আল্লাহর ইসলামের কালেমা, ধর্মের যে কল বাতাসে নড়বে। এমন সময় তোমার সামনে কিছুদিনের ভেতরে চলে আসবে, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান। দেখবা অনেক মানুষ এমন আছে, তারা বলবে আল্লাহর কিতাব আর রাজ্য রাজনীতি এটা আলাদা বিষয়। আমার মনে হয় বাংলাদেশে এখন কেউ বলে না। রাজশাহী বিভাগে বলেছে, এই কথা বলছে না কেন? আমার মনে হয় ১৫০০ বছর আগের কথা মনে হচ্ছে নবীজি কেবল কালকে বলে গেল। আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান। জেনে রাখো, কিছু মানুষ এমন সময় চলে আসবে যারা বলবে আল্লাহর কিতাব, কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি এটা আলাদা। তোমাদেরকে নির্দেশ দিলাম, ফালা তুফারিকুল কিতাব, কখনো আল্লাহর কিতাবের রাজনীতি থেকে আলাদা হবা না। এ নির্দেশ কার বলেন? নাকি আমি নির্দেশ বানাচ্ছি? বলেন। এই আরবি বাংলা যদি ভুল হয় আলেমদের জিজ্ঞাসা করছি, বলেন বাংলা ভুল হচ্ছে? সাহাবী বললেন, হুজুর এরকম একটা কঠিন সময় যদি আমাদের সামনে চলে আসে কি করব তখন? আপনিও তো থাকবেন না আমাদের মাঝে,
আমাদের তখন কি করার আছে? তখন নবী ওই ঈসা নবীর কাহিনীটা উম্মতকে শোনালেন। আমার তো মনে হচ্ছে বাংলাদেশে এখন ঠিক সেই সময় এসে গেছে। এই পৃথিবীর কোন চোর চাই যে গোলা ধানের গোলায় চাল তালা মারা থাক? বলেন বলেন। কোন মানুষ চায় চোর যারা, তারা কি চায় যে আমের বাগান কেউ পাহারা দিক? চোর যারা জীবনেও তারা চাইবে না যে বাক্সে সিন্ধুকে টাকা পয়সা সোনা গহনা আছে ওটা তালা মারা থাক। ওরা তো সব সময় চাইবে যে মুখ আগলা থাক। এই পৃথিবীতে যদি সত্যি যারা আসল চোর, তারা কখনো চাইবে না যে এই দেশে যারা ন্যায় পরায়ণতা কায়েম করতে চায় এই মানুষগুলো ক্ষমতায় যাক। কারণ এরা ভালো করে জানে এরা গেলে আমার হাত থাকবে না, কারণ আমি যত চুরি করেছি। এই বাংলাদেশে অনেক চোর আমার মনে হয় স্বভাবে করে না, অভাবে করে, সেগুলো মাফ। কিন্তু যারা স্বভাবে করেছে এদেরকে আল্লাহ মাফ করতে নিষেধ করে দিয়েছে, তাদের হাত কাটার নির্দেশ দিয়েছে। আপনি সালমান এফ রহমানের কি ৩৬,০০০ কোটি টাকা ওর চুরি করা, ওটা কি অভাবে না স্বভাবে? কয়েকদিন আগে মালয়েশিয়া এক লোককে দেখি নিচে বসে বসে চা খাচ্ছে। এসে বললাম কি এখানে? বলছে হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনি পালালেন কেন? আপনার না ৬২০টা বাড়ি, ওই যে চট্টগ্রামের ওইটা ৬২০টা বাড়ি বানিয়েছেন আপনি। এই মালয়েশিয়ায় আপনার সাহেব পাড়া আছে আপনার নামে। আপনি সাহেব পাড়ার মালিক, বেগম পাড়ার মালিক। আপনি সেকেন্ড হোম হিসাবে এখানে বানালেন। এই সিঙ্গাপুরে বাড়ি আছে, থাইল্যান্ডে বাড়ি আছে, মালয়েশিয়া বাড়ি আছে, কত দেশে আপনার বাড়ি। কিন্তু আজ আপনি থাকতে পারেন না বাড়িতে, ওগুলো সব তালা লাগিয়ে থাকেন আপনি এখন এই হোটেলে। ধরে রাখবো কি করে? আমি বললাম আপনি সাহেব পাড়ায় যেতে পারেন না, বলছে ওখানে যাব। বাংলাদেশের ২০ লাখ মানুষ এই মালয়েশিয়া আছে, আমারে যদি দেখে তো ভর্তা বানিয়ে ফেলবে। এই জন্য চুরি চুরি করে আসি, মাঝে মাঝে নামি আবার উঠে পড়ি। কি জীবন জেলখানার মতো হয়ে গেছে। কয়দিন থাকবে ভাবে? একদিন না একদিন তো আপনি কারো সামনে পড়বেন। আমার সামনে যেমন পড়েছিলেন, বলছে দোয়া করিয়েন। কিসের দোয়া আপনার? হ্যাঁ, আপনার জন্য দোয়া আসবে? ৬২০টা বাড়ি বানিয়েছেন আপনি, তা বাবার টাকা দিয়ে যদি বানাতেন, সব তো জনগণের টাকা। এগুলো কিন্তু চুরি করেছে অভাবে না কিসে? মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহ এজন্য আমানত শব্দের পরে দিয়েছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস, যখন মানুষের ভেতরে বিচার করবা, আন তাহকুমু বিল আদলি, তখন ন্যায় বিচার করবা। ও বাংলার মানুষেরা, বারবার এটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি। এই দেশে যতদিন আল্লাহর বিধান আমরা মানুষের ভেতরে কায়েম করতে না পারবো, ন্যায় বিচার শুধু ওয়াজের দ্বারা সম্ভব না। এইটা আপনার বুঝতে যত দেরি করবেন তত ন্যায় বিচার পেতে দেরি হয়ে যাবে। নবীদের মিশন এইটাই ছিল। ৩ নাম্বার নবীর মিশন ছিল দিন যেন জমিনে কায়েম হয়। এই জন্য আমার খুতবার ভেতরে এই কথাটা ছিল, অনাশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাল আদিয়ান। আল্লাহ পাক বলেন, এমন নবীর সাক্ষী তোমরা দিলে যিনি আমার বান্দা এবং আমার রাসূল, যাকে আমি দ্বীনে হক দিয়ে সত্যের বিধান দিয়ে তোমাদের ভেতরে পাঠিয়েছি। কেন? লিইয়ুযহিরাহু, এজাহার মানে এখানে বহু আলেম আমার মনে হয় জিজ্ঞাসা করলে এজহার মানে বলবে স্পষ্ট করা না। এখানে আবিদা আধুনিক অর্থে এজহার মানে বিজয় করা। এজহার মানে আল্লাহ বলেন লিইয়ুযহিরাহু আলাল আদিয়ান, যত দিন আছে দুনিয়ায়, যত ধর্ম আছে, এখন ধর্ম দুনিয়ায় কত? ৪,৫০০ ধর্মের ভেতরে ইসলামকে দাঁড় করানো লাগবে বিজয়ী রূপে। এ ঘোষণা কার? বলেন বলেন। আর ইসলামকে দাঁড় করাতে হলে নবীজি যদি ১৩ বছর মার খাওয়ার পরে ১০ বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারে। কিছু মানুষ বলে হুজুর ১৩ বছরের কথা বলেন, ওই ১০ বছরের কথা বলার দরকার নেই।
কেন 13 বছর শুনতে আপনার ভালো লাগছে নবীজি মায়ের খেয়েছিলেন, আর 10 বছর যে এইটা দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন প্রধানমন্ত্রী হয়ে, ওইটা আপনার ভালো লাগে না? মানে সিরাত ইবনে হিশামে দেখবেন নবীর জীবনীকে 4 ভাগে ভাগ করা হয়েছিল। মক্কার জীবনটা প্রথমে 3 বছর, এরপরে 5 বছর, এরপরে 2 বছর, এরপরে 5 বছর, না এরপরে 3 বছর, সব মিলে কত? 13 বছর। প্রথমে 3, এরপরে 5, এরপরে 2, এরপরে 3, এই 4টা ভাগে নবীর পরা মক্কার জীবনকে ভাগ করা আছে। আমি বাংলাদেশের সাথে অলরেডি এটা মিলিয়ে দেখেছি, আমরা এখন এই 4 নাম্বারটায় আছি। কি কথা বলেন না কেন? নবীজি 3 বছর জেলে ছিলেন, তার অনেক আত্মীয় স্বজন সাহাবায়ে কেরাম হারিয়েছিলেন। আমরাও এই 15 বছরে বহু কিছু হারিয়েছি। 3 বছর না 13 বছর আল্লামা সাঈদীর জেল খাটা হয়ে গেছে। সুতরাং 13 বছর পরে নবীকে যদি আল্লাহ 10 বছরের বিশাল একটা সাম্রাজ্য দিতে পারে, আমাদের সামনেও 15 বছর যেহেতু পার করে ফেলেছি, সামনের 10 বছর আসবে কোরআনের হাতে ইনশাআল্লাহ। কথা বোঝেন? সূরা সূরার 13 নম্বর আয়াতের মাঝের অংশে আমি পড়েছিলাম আন আকিমুদ্দিন, অথচ আয়াতটা নাযিল হয় মক্কায়। এমন কঠিন পরিস্থিতি যেখানে পা রাখা পর্যন্ত সম্ভব না, সেখানে আল্লাহ বলছেন আমার দিন কায়েম করো। এজন্য বাংলাদেশে যেহেতু 4টা অবস্থা আমরা পার করে ফেলেছি, এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি নবীর এই 3 নাম্বার মিশন আর ভিশন। ও বাংলার মুসলমানেরা, এখন সব ফরজের বড় ফরজ আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করা। আলা তাতাফাররাকু ফি, এখানে কেউ মত পার্থক্য ফতোয়াবাজি করবেন না। সুতরাং দিন কায়েমের কথা বললে যারা ফতোয়াবাজি করে, মত পার্থক্য তৈরি করে, যে না ওর আকীদা খারাপ, ওর টুপি বড়, ওর টুপি 5 কলি, এরকম কথা যারাই তুলবে মনে করবেন ওটা রসুলের শত্রু, ওটা মানবতার শত্রু, ওটা তাওহীদের শত্রু। এই কথা বলেন না কেন? এতটুকু আল্লাহ শেষ করেননি, কাবুরু আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যদি দিন কায়েমের জন্য মানুষকে ডাকেন, সবচাইতে বেশি খারাপ লাগবে, অপছন্দ করবে এই কথাটা মুশরিকরা। আমি তো দিন কায়েমের জন্য আহ্বান জানাই, আপনার খারাপ লাগে কেন? আপনার মন খারাপ হয় কেন? আপনার কাছে রাজনীতি মনে হয় কেন? আপনি কি মুশরিক? বলেন। হ্যাঁ, জানি আপনাকে আল্লাহ পছন্দ করেনি। এই জন্য আয়াতের শেষের অংশ এটা, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। দিন কায়েমের কর্মী, দিন কায়েমের কর্মী হিসাবে আল্লাহ সবাইকে পছন্দ করে না। আল্লাহ যাকে ছাঁটাই করে দেয় সে বাদ, আল্লাহ যাকে বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, নির্ধারিত করে, এ যেতেবা শব্দ আছে। আল্লাহ যাকে পছন্দ করে তার দিনের কায়েমের জন্য কর্মী হিসাবে, তাকে আল্লাহ পাক এই দিন কায়েমের জন্য নির্বাচিত করে নেয়। ওয়াহদি কাকে করে? মাইয়াশা। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা আমার আল্লাহর দিকে মন থেকে ফিরতে চায়। আপনি কি আল্লাহর দিকে মন থেকে ফিরতে চান? যদি ফিরতে না চান, জীবনও আল্লাহকে আল্লাহ দিনের কর্মী হিসাবে আপনাকে কাজে লাগাবে না। আল্লাহর অত দায় পড়ে যায়নি। এই দেশে ইসলাম কায়েম না হলে আল্লাহর কোনো ক্ষতি আছে? ক্ষতি আপনার, ক্ষতি আমার। কারণ জীবনের শেষ দিন পর্যন্ত এই কাজে নিজেকে জড়িয়ে রাখা, এটা নামাজ রোজার চাইতেও বড় ফরজ। দলিল সূরা হিজর 14 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, এটা মানে 6 নম্বর লাইনের শেষ নাম্বার আয়াত, সূরা হিজরের 99 নম্বর আয়াতে আছে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওই দিন পর্যন্ত ইবাদত করো যতদিন তোমার কাছে ইয়াকিন না আসে, মরণ না আসে। এজন্য সব ফরজের বড় ফরজ। নবীজির জীবনের শেষ মিশন আর সবাইকে আল্লাহ দিয়ে করাবে না। যাকে আল্লাহ নির্বাচিত করে, ছাঁটাই না করে বাছাই করে রাখে, তাকে আল্লাহ এই কাজে লাগাবে। আল্লাহ আমাদেরকেও যেন ছাঁটাইয়ের ভেতরে না ফেলে, বাছাইয়ের ভেতরে আল্লাহ ফেলে দেন। বলেন আমিন। এবার আমি মেয়েদের কয়েকটা কথা বলতে চাচ্ছি। এখানে আছেন আপনারা? মেয়েরা এসেছে না? সম্মানিতা মা বোনরা, কয়েক মিনিট আপনার জন্য আমি শিক্ষামূলক কয়েকটা কথা বলতে চাই।
মাত্র 5টা মিনিট সময় দিচ্ছি। এই মাহফিলটা যেহেতু কাদা ছিল, এখানে পানি ছিল, এর আজকে আপনি ভিডিও দেখেছেন, আমার নিজেরই কেমন আফসোস লাগছিল যে কোরআনের জন্য এই এলাকার মানুষেরা এত কষ্ট করতে পারে। যার যতটুকু সামর্থ্য আছে আপনারা দিয়েছেন, আমি দেখেছি। বাড়ি যাওয়ার সময় শুধু ভাড়াটা বাদ দিয়ে এদের কাছে আপনারা একটু উৎসাহের জন্য দিয়ে যাবেন। এটা মাদ্রাসার মাহফিল না, যার যা আছে অবশ্যই দয়া করে এদের কাছে একটু দিয়ে যাবেন। আমি এরপরে মেয়েদের কথা বলার পর আমার একটা লিখিত বই আছে মেয়েদের উপরে, ওই এত বই নিয়ে এসেছেন। এটা আদর্শ নারী, মেয়েদের 6 জন আদর্শ নারী পৃথিবীতে আছে, তাদেরকে আদর্শ মানা যায়। এই বইটা মেয়েদের জন্য স্পেশাল ভাবে। আর দাম্পত্য জীবনের কলহ কেন হয়, এই যে মারামারি গন্ডগোল মনোমালিন্য কেন হয়, এটা কিভাবে মিটাবেন, সেই পদ্ধতিগুলো লেখা আছে। 120 পৃষ্ঠা লিখেছি, এটা জেলখানায় বসে বসে লিখা। আপনারা পারলে এই বইগুলো নিয়ে যান। আর সৃষ্টি জগৎ এটা শিক্ষিত মানুষদের জন্য। সৃষ্টি আল্লাহ একেবারে ওই প্রথম থেকে শুরু করে, এটা সবার জন্য দরকার না, এটা শিক্ষিত মানুষদেরকে নিলে হবে। গাড়িতে পাওয়া যায়, যদি পান যাওয়ার সময় নেবেন। এক হয় আপনাদের লোক কই ভেতরে, কি প্রশ্ন দিচ্ছে, আগে শেষ হোক। এক হয় আপনারা লোক কই ভাই? এই ব্যাগ যদি নাও নিয়ে যায়, আপনারা যাবার সময় ওনাদের ওই ওখানে দাঁড়িয়ে থাকবে যারা ড্রাম নিয়ে, তবে ব্যাগ নিয়ে ওই জায়গায় একটু দিয়ে দিন। মা বোনেরদের জন্য বলছি, একমাত্র একটাই ওয়াজ, খাদিজাতুল কোবরা এই 6টা মহিলার ভেতরে একজন। উনি জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একটা দিন পর্দায়ও থাকেননি। তারপরও তাকে আল্লাহ সালাম দিয়েছেন, জীবিত অবস্থায় সালাম পাঠিয়েছেন, এবং জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছেন। একটাই মাত্র কারণ, তার পুরা জীবন পড়ে আমি পেয়েছি। কারণ এই বিধানগুলো উনি মানতে পারেননি কেন? এগুলো নাজিল হয়েছিল তার ইন্তেকালের পরে, এই জন্য তিনি মানতে পারেননি। তিনি জীবনে কোনোদিন একটা সেকেন্ডের জন্যও স্বামীর মনে দুঃখ দেননি। এ কারণে আল্লাহ খুশি হয়ে তাকে সালাম পাঠিয়েছেন। আপনাদেরকেও বলছি, দুনিয়ায় নামাজ পড়েন, রোজা রাখেন, কালো বোরকা পরেন, স্বামীর যে হক মর্যাদা সম্মান এটা রক্ষা করে দুনিয়ায় চলার চেষ্টা করেন। আল্লাহ খাদিজাতুল কোবরার সাথে যেন জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দেন। আপনারা কয়েকটা প্রশ্ন দিয়েছেন, আমরা প্রশ্নের কয়েকটা, ইমাম যদি জর্দা বিড়ি তামাক খায়, তার পেছনে নামাজ পড়লে নামাজ হবে কি? নামাজ হওয়ার জন্যে যে 13টা শর্ত আছে, নামাজ ভাঙার কারণ আছে 19টা। নামাজের ফরজ 13টা, 14টা ওয়াজিব। এগুলো যদি কেউ ঠিক রাখে, এই তামাক খাওয়া, জর্দা খাওয়া, বিড়ি খাওয়া, এগুলো কি ওই 14টার ভেতরে 13টার ভেতরে পড়ে? যদি পড়ে থাকে ওনার পেছনে নামাজ হবে না, আর যদি না পড়ে তাহলে অসুবিধা নেই। লালপুর উপজেলা চেয়ারম্যান এবং সদস্য সচিব সাবেক জনাব হারুনুর রশিদ পাপ্পু ভাই কই এসেছে? এত প্রশ্ন এখন দিচ্ছেন কেন? পাপ্পু সাহেব বসেন, দাঁড়ান। তোমরা ঈমান আনো, তাতে যা নাযিল করেছি, আর যার সমর্থন আছে তোমরা তা অস্বীকার করো না। কি একই সূরা বাকারার 41 নম্বর আয়াত, কি এর ব্যাখ্যা করবো এখন? এখন সময় নেই। কালকে মাহফিল আছে লালপুরে, বাগাতিপাড়া জয়ন্তীপুর, বাগাতিপাড়া জয়ন্তীপুর। কালকে রাত 9টায় তোলার কথা দিয়েছে। আপনারা ওখানে যদি পরিবেশ ভালো থাকেছেন, সন্দেহ এই বিষয়ের উপরে কালকে কথা বলবো। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতের ব্যাখ্যা ওই জায়গায় করবো কালকে, সন্দেহের উপরে। এই যে জয়ন্তীপুর দাখিল মাদ্রাসা বাগাতিপাড়া, নাটোরের উদ্যোগে কালকে রাত 9টায় প্রধান বক্তা রাত 9টায় লিখে দিয়েছে। অবশ্যই এখানে আপনারা জেন সব বেশি হলেও 9টা 15-20-এর দিকে উঠবেন ইনশাল্লাহ। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। এই 3টা মিশন আর ভীষণ জীবনে বাস্তবায়ন করার আহ্বান জানি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, লালপুরের দিকে তাকাও। হাজার হাজার বান্দা বান্দি আমরা নবীর জীবনের 3টা মিশন আর ভীষণ শুনেছি, এগুলো আমাদের জীবনেও সেট করে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ তাআলা আমার আজাদ ভাইকে কবুল করো। এ মাহফিলের প্রধান অতিথি শ্রদ্ধাভাজন শিক্ষককে কবুল করে নাও। রফিকুল ইসলাম সাহেব, মুকুল সাহেবকে মঞ্জুর করো। আল্লাহ তাআলা বিএনপির সদস্য সচিব সাবেক আমার বড় ভাই হারুনুর রশিদ পাপ্পু ভাই এসেছে, তার মা বাবাকে মাফ করে দাও। তার জীবনের অপরাধগুলো ক্ষমা করে জায়গাগুলো নেকি দিয়ে পাল্টিয়ে দাও।
মাওলানা আবুল কালাম আজাদ ভাই সহ যত আলেমেরা এখানে এসেছে, আলেমদেরকে আলেম হিসাবে মঞ্জুর করে নাও। আমার জেলখানার সাথে জনাব তারেক জিয়া সাহেবের পিএস নুরুদ্দিন অপু ভাই, বারবার 3টা বছর আমরা এক ঘরে ছিলাম, বিভিন্ন জায়গায় গেলেই তিনি দোয়া চায়। আজকেও তিনি দোয়া চেয়েছে, মেসেজ পাঠিয়েছে, আল্লাহ তোমার বান্দা অপুকে মাফ করে দাও। তার সন্তান দিয়েছে, সন্তানটা কবুল করো, স্ত্রীকে কবুল করো, মা বাবাকে ক্ষমা করে দাও। ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করছি, আল্লাহ তুমি তাকে সহি সালামতে সুস্থ রাখো। মাজলুম মানুষ তারেক জিয়ার স্ত্রী, তাদেরকেও তুমি দেশের সন্তান, দেশের সহি সালামতের সম্মানের সাথে ফিরিয়ে দাও। মানুষের ওপর যারা জুলুম করে, মানুষের অধিকার যারা নষ্ট করে, আল্লাহ তুমি তাদের চিরতরে মিটিয়ে দাও। আগামীর বাংলাদেশ মানবতা প্রতিষ্ঠা করার সুযোগ করে দাও, মানবাধিকারে দেশে কায়েম করে দাও। সারা পৃথিবীর মুসলমানেরা যারা যেখানে বিপদে আছে, বিশেষ করে আমাদের প্রতিবেশী এই ভারতে, আল্লাহ তাআলা নরেন্দ্র মোদী এই নিকৃষ্ট মানুষের কারণে আজ হাজার হাজার মুসলমান বড় অশান্তিতে আছে, জুলুমের শিকার হয়ে আছে। তুমি তাদের জন্য হামে ও নাসির হয়ে যাও। ইসরায়েলে যেভাবে দাবানল জ্বালিয়ে দিয়েছো, যে পৃথিবীতে জুলুম হয় যেখানে, তাদের উপরেও তুমি গজব নাজিল করে দাবানল তৈরি করে দাও। বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে, আল্লাহ তুমি জাতির সামনে ন্যাংটা করে দাও। মা বোনদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। আমরা যারা রোগ শোকে আছি, আমাদের শেফায়ে কামেলা আজেলা দান করো। আল্লাহ তাআলা 3টা বছর জেলখানায় রিমান্ডে থাকাকালীন শরীর যে অসুস্থ, এখনো পর্যন্ত আমি স্বাভাবিক হতে পারি নাই। এখন আমার পিঠে ব্যথা করে, মাথায় ব্যথা করে, মাথায় যারা টর্চার করেছিল মাথায় ব্যথা করে। আল্লাহ আমার সব অসুখগুলো তুমি আগের মতো আবার সুস্থ সবল বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। প্রশাসনের যে ভাইগুলো এসেছে, আল্লাহ প্রশাসনদের উপরে তোমার রহমত নাজিল করো। এই দেশে কিছু কোলাঙ্গার অফিসারের কারণে পুরা প্রশাসন আজ বাংলাদেশের মানুষের কাছে কালার হয়ে গেছে। এখন যারা দায়িত্বে আছে, এই সততার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দাও। লালপুর থানার ওসি টিওনো, লালপুরের এসপি ডিসি সহ যারা দায়িত্বে আছে, সততার সাথে ইবাদত হিসাবে দায়িত্বগুলো পালন করার সুযোগ দাও। প্রশাসন যে যারা দায়িত্বে আছে এই জেলায়, তাদের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ আমি গুনাহগার, হাজার হাজার মানুষ যারা হাত তুলেছে, কাউকে খালি হাতে ফেরত না দিয়ে জীবনের চাহিদা আশাগুলো পূরণ করে দিয়ে আমাদের জীবনের অভাব দূর করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। জীবনের শেষ কথা যেন এটা দেখে বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আগামীতে কয়েকটা অনুষ্ঠান আমার আছে এই লালপুরে, ওই যে কি গৌরীপুরে একটা আছে, আড়ামবাড়িয়া নাকি আড়ামবাড়িয়া আছে। এরপরে এখানে লালপুরের শেখপাড়া আছে, আর কালকে তো বাগাতিপাড়া আছে। এরপরে বড়াই গ্রামে একটা আছে। আবার কথা হবে ওইদিকে কি নলডাঙ্গাতে একটা নিয়েছে। দেখা হবে ইনশাল্লাহ। আবার সামনে আমরা আলাদা আলাদা আয়াতের উপরে কথা বলবো। বইটা গাড়িতে আছে, মেয়েদের জন্য নিয়েছেন, কাজে লাগবে। সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ, এতক্ষণ মহাগ্রন্থ পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মনোমুগ্ধকর আলোচনা পেশ করছিলেন দেশের শীর্ষস্থানীয় আলেমদের অন্যতম ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন। যে সকল সম্মানিত তাওহীদি জনতা দূর দূরান্ত থেকে এসেছিলেন, দেবরপাড়া, বধিরামপুর এলাকা